Disclaimer: all the stunts here have been performed under highly professional guidance only by experts. Do not try this casually if you are not one. Dragging through the space-time. Yeah, right on a straight line. Moving to the baseline. Fear has gone away. হ্যালো ভিউয়ার্স, বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে শুধুমাত্র এনটিভিতে পালসার স্টান্ট ম্যানিয়া। সাথে থাকছি আমি লাবণ্য। তোমরা যারা বাইক স্টান্ট করতে পছন্দ করো, শুধুমাত্র তোমাদের জন্য স্বনামধন্য বাইক উৎপাদনকারী প্রতিষ্ঠান পালসার নিয়ে এসেছে এই প্রতিযোগিতা। বাংলাদেশের সব জেলা থেকে প্রায় ৮,০০০ প্রতিযোগী অংশ নিয়েছিল রেজিস্ট্রেশনে। অসাধারণ সব এক্সাইটিং সব স্টান্ট করা ভিডিও আমাদেরকে পাঠিয়েছে তারা, এবং সেখান থেকে আমরা নির্বাচিত করেছি টপ ১০০ জনকে। সো সেরা ১০০ জন কিভাবে নির্বাচিত হলো চলুন দেখে আসি। আমাদের রেজিস্ট্রেশনের জন্য ছিল একটি নির্দিষ্ট সময়সীমা। সারা বাংলাদেশ থেকে আমরা পেয়েছি মোট ৮,০০০ রেজিস্ট্রেশন, যেখানে তারা তাদের স্টান্ট ভিডিওস এবং আমাদের ২টি প্রশ্নের উত্তর পাঠিয়েছিল। পালসার স্টান্ট ম্যানিয়ার কোর টিম প্রত্যেকটি ভিডিও দেখে সম্মিলিত বিচার বিবেচনার মাধ্যমে ১০০ জনকে অডিশন রাউন্ডের জন্য নির্বাচিত করে। ওয়েলকাম টু অ্যামেজিং অডিশন রাউন্ড। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে, যেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের অডিশন রাউন্ড। Dragging through the space-time. Yeah, right on a straight line. Moving to the baseline. Fear has gone away. এই অডিশন রাউন্ডের টপ 100 থেকে আমরা বেছে নেব টপ 30-কে। দেখে আসি কে কে আছেন আমাদের সাথে বিচারক হিসেবে। আমাদের সঙ্গে আছেন হিরো শিপন, আরও একজন হিরো সাইমন সাদিক, মডেল অ্যান্ড হিরো নীরব, এবং আছেন ফাইট কোরিওগ্রাফার এবং স্টান্ট কোঅর্ডিনেটর এডওয়ার্ড গোমেজ। বাংলাদেশে প্রথমবারের মতো বাইক নিয়ে এরকম এক্সাইটিং একটি আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো জাজেসদের কি ওপিনিয়ন জেনে নেব তাদের কাছ থেকে। প্রথমে আমি অনেক এক্সাইটেড, কারণ লাইভ স্ট্যান্ড দেখবো, তার মধ্যে একটা গুরু দায়িত্ব আমাদের, যে আমাদের জাজ করে 30 জনকে সিলেক্ট করতে হবে। সো আশা করছি আমরা ভালো পার্টিসিপেন্ট পাবো এবং এখান থেকে ভালো কিছু বের হবে। এনটিভি সবসময় তাদের স্লোগানের সাথে তাল মিলিয়ে কাজ করে থাকে, সময়ের সাথে আগামীর পথে। 2009 সালে সুপারহিরোর যে কম্পিটিশন ছিল সেটাতে আমি ছিলাম। ঠিক 10 বছর পর আমি আসলে খুবই এক্সাইটেড। এখানে আজকে আমি বিচারক হিসেবে এসেছি। যারা এসছেন এখানে আজকে অডিশন দিবেন, ইনশাল্লাহ তারা অনেক ভালো কিছু করবেন এবং হয়ে যাবেন তারা আগামী স্ট্যান্ড সুপারস্টার বাংলাদেশের। আমরা এটা আশা করতেই পারি। থ্যাংক ইউ। আমার আসলে খুবই ভালো লাগছে, এরকম একটি প্রোগ্রাম প্রথমবার বাংলাদেশে হতে যাচ্ছে। পুরো এই প্রোগ্রামের সাথে যারা জড়িত, যারা এই আয়োজনটি করেছে, তাদেরকে অনেক বেশি সাধুবাদ জানাই। সময় পাল্টেছে, যুগ পাল্টেছে, আমাদের ইয়াং জেনারেশন যারা তারা বিভিন্নভাবে স্টান্ট পারফর্ম করছে। থ্যাঙ্কস দিতে চাই অল মাই গ্র্যাটিটিউড টু উত্তরা মোটরস ক্রিয়েটিং দিস অ্যামেজিং প্ল্যাটফর্ম ফর দ্য ইয়াং ফোকস। হোপফুলি আমরা দুর্দান্ত কিছু পারফরমেন্স দেখতে পাবো। আর স্টান্ট করতে আসলে সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে গাটস, প্রচণ্ড রকম সাহসের প্রয়োজন হয়। আমাদের জাজেস প্যানেল দুভাগে বিভক্ত। প্যানেল এতে থাকছেন নীরব এবং এডওয়ার্ড গোমেজ, প্যানেল বিতে থাকছেন সাইমন সাদিক এবং শিপন। আমি প্যানেলের জাজদের অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য। ধন্যবাদ জাজেস। সো ফ্রেন্ডস, আর ওয়েট করতে পারছি না, লেটস স্টার্ট আওয়ার পালসার স্টান্ট ম্যানিয়া। তুমি হয়ে যাও আগামীর স্টান্ট সুপারস্টার। ডেকে নিচ্ছি আমাদের ফার্স্ট কন্টেস্ট্যান্টকে। সো প্লিজ ওয়েলকাম ফাহিম। আমি স্টান্ট সম্পর্কে বলতে চাই যে আমি 2012-এ সাইকেল স্টান্টে আসছি। 2017-এ আমি বাইক স্টান্টে শিফট হয়েছি আমার ফ্রেন্ডের কারণে, শূন্য রাকিবের কারণে, যার কথা আমি না বললেই না।
বিকজ এসব প্ল্যাটফর্ম দেওয়ার জন্য শূন্য রাকিব আমাকে ইন্সপায়ার করছে সবগুলা কাজে। সো ফাহিমের কাছ থেকে আমরা স্টপই দেখলাম, হুইলি দেখলাম আর ড্রিফটও দেখেছি, রাইট? তো চলে যাচ্ছি জাজেসদের কাছে। সো জাজেসদের কি মতামত? গুড জব উইথ দ্য স্টপি উইলি অ্যান্ড অলসো তুমি কিছু ড্রিফটিং ট্রাই করেছো। বেটার লাক নেক্সট টাইম। সো আমাদের সম্মিলিত ডিসিশন হচ্ছে ওয়েটিংয়ে দিচ্ছি। ওকে, গুড লাক। যেহেতু ফাইম ওয়েটিংয়ে গেছে, তো আমি একটু রুলসটা মেনশন করে দেই। আমরা যখন সিলেক্ট করব, কেউ যদি কুইট করে মঞ্চও উন্মুক্ত হয়ে যাবে ফাহিমের জন্য, অর্থাৎ যারা ওয়েটিংয়ে যাচ্ছে তারাও আমাদের পার্টিসিপেন্টদের মধ্যে ইনক্লুডেড হতে পারবে। সো আমরা আর দেরি না করে এবারে ডেকে নিচ্ছি আমাদের নেক্সট কন্টেস্টেন্টকে, এবং আমাদের নেক্সট কন্টেস্টেন্ট হলেন সাগর হাসান। সো হুইলি করতে করতে স্টপ করলেন সাগর। তো জানবো বিচারকদের কেমন লাগলো। আমি আসলে এক্সাইটেড, এখনো এক্সাইটেড, এবং আমার কাছে মনে হয় ভালো খারাপ সব কিছু মিলেই আছে। ওয়েল পারফর্মড, বাট আর একটু ভ্যারিয়েশন থাকলে ভালো হতো। ওকে, বেটার লাক নেক্সট টাইম। ওয়েটিংয়ে রাখছি আমরা। জি, থ্যাংক ইউ। আমন্ত্রণ জানাচ্ছি কায়ুমকে। কায়ুম, খুবই ভালো এবং আমি ইমপ্রেস। তোমাকে অবশ্যই মনে হয় আমি আর এডওয়ার্ড যেটা চিন্তা করছিলাম বা যেটা বলছিলাম, মানে গ্রিন কার্ড পাচ্ছ। Dragging through the space-time. স্টান্ট আসা অ্যাকচুয়ালি যখন ইন্ডিয়ান পালসার স্টান্ট মিনিটা দেখতাম তখন থেকে স্টান্ট উপর একটু ক্রেজি যে এটা কি আমাদের দেশে বাইক দেওয়া হয় কিনা। তারপরে আস্তে আস্তে প্র্যাকটিস করার ফলে এটা আয়ত্তে চলে আসছে। আর স্টান্টের ক্ষেত্রে আব্বা আম্মু হয়তো অতটা সাপোর্ট দেয় নাই, মাঝে মধ্যে একটু বকাঝকা খাইতে হয়েছে, কিন্তু তারপরও আল্লাহর রহমতে এই পর্যন্ত আসছি। ওয়েলকাম করছি আমাদের নেক্সট পার্টিসিপেন্টকে। আমাদের নেক্সট পার্টিসিপেন্ট হলেন সাজিদ। সো প্লিজ ওয়েলকাম সাজিদ। নেক্সট পার্টিসিপেন্টকে দেখি আমি আসলে এটা নো বলছি, মানে আমি এবং সো দিস ইজ আ নো, উই আর সরি। থ্যাংক ইউ সো মাচ সাজিদ। এতগুলো মানুষের মধ্যেও অডিশনের জন্য সিলেক্ট হতে পারছি, এটা আমার একটা সৌভাগ্য। আজকে অডিশন দিলাম, আনফরচুনেটলি কোনো কারণে হয়তো হয়নি। বেটার লাক নেক্সট টাইম। ওয়েল, আমাদের
next contestant, Jamilur Rahman. So this ground is now yours. Show your best. বার্নআউটটা কি মুভমেন্টের সাথে করা সম্ভব? হ্যাঁ, মুভমেন্টের সাথে বার্ন আউট করা সম্ভব যদি আমি এটা রোলিং বার্ন আউট করি, আচ্ছা, ওটা এরপরে দেখতে চাই। ইনশাল্লাহ। ওকে, জামিলুর রহমানকে ইয়েস কার্ড দিচ্ছে। Dragging through the space-time. Yeah, right on the তো আমি অনেক খুশি যে আমি আমার স্বপ্নের প্ল্যাটফর্মে আমার বেস্ট দিছি। জাজেসরা পরবর্তীতে আমার থেকে আরো অনেক বেশি অনেক কিছু এক্সপেক্ট করছে, ওটা ওনারা আমাকে বলছে। ডেকে নিচ্ছি আমাদের নেক্সট কন্টেস্টেন্টকে। সো প্লিজ ওয়েলকাম সাগর। আমি স্টান্টটা প্রফেশনাল হিসাবে নিতে চাই, কারণ এটা করলে অনেক ভালো লাগে। দেখেন সবাই ক্রিকেটার হয়, অন্য অন্য খেলায় যোগ দিতেছে, আমিও এটা স্পোর্টস হিসাবে নিতে চাই, তো এই জন্য অনেক খাটতেছি। ভালো লেগেছে, ভ্যারিয়েশনস ছিল, আর একটু অ্যাগ্রেশন চাই। ওকে, মুভমেন্ট আপনার যেটা ভালো লেগেছে, ব্যালেন্স খুব ভালো ছিল। মানে হ্যাঁ, স্টার্টিংটাই খুব মানে স্মুথ ছিল। আমরা সম্মিলিত ডিসিশন হচ্ছে ইন। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। ওয়েল, এবারে আমরা ডেকে নিচ্ছি প্যানেল বির প্রথম কন্টেস্ট্যান্টকে। সো প্লিজ ওয়েলকাম মাহবুবুর রহমান। ইউ আর ইন, কনগ্রেচুলেশনস। পড়াশোনার ফাঁকে সময় পেলেই আমি বাইক স্ট্যান্ডের ভিতরে মানে আসক্ত হয়ে যাই। আর এটা ফ্যামিলি বলতে ফ্যামিলি ফার্স্টে রাজি হয়নি, পরে আমার আম্মু মানে আমাকে একটু সাপোর্ট দেওয়ার কারণেই মানে লুকায় লুকায় যেতাম আর কি। ডেকে নিচ্ছি সাব্বির হোসেনকে। ডোনাট দেখলাম, লেগ স্প্রেড দেখলাম, চলে যাচ্ছে জাজেসদের কাছে। আপনার কনফিডেন্স লেভেলটা খুবই ভালো, আর মানে সব কিছুর মধ্যে একটা আমরা এনজয় করেছি আপনার রাইডে। আর আই হোপ আমি আসলে বেশি কথা বলবো না, আমার সাইড থেকে ইউ আর ইন, এখন বাকিটা সাইমন ভাই জানে।
খুবই ভালো ছিল, ভালো লেগেছে। আমার মনে হয় যে পরবর্তীতে আপনি আরও ভালো করবেন, আর আপনাকে আমাদের এই রাউন্ডে দরকার। আমরা আপনাকে মনে করছি আপনি ইউ আর ইন। স্টানটা আমি মন দিয়ে করছি, আমার মা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, তো অবভিয়াসলি এই কিরিংটা আমার মার জন্য। সো অসাধারণ পারফরমেন্স দেখিয়ে ইয়েস কার্ড নিয়ে গেল একজন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সাজিদকে। থ্যাংক ইউ। Dragging through the space-time. Yeah, right on the straight. বাংলাদেশে প্রথমবারের মতো পালসার স্টান্ট ম্যানিয়া বাংলাদেশ প্রোগ্রাম এসে আমাদের স্টান্ট রাইডারদের জন্য অনেক ভালো একটা অপরচুনিটি তৈরি করে দিয়েছে। নাও প্লিজ ওয়েলকাম আরফান রনি। খুব ভালো ছিল। মাঝখানে কেন ছেড়ে দিলেন আবার? মানে আমার বাইকে একটু প্রবলেম হয়ে গেছিল, পিক আপটা আটকাইতে চাইছিলাম, আটকায় নাই, তার কারণে আমার প্রবলেম হয়ে গেছে। কিন্তু আমার মনে হয়েছিল আপনার ফার্স্ট স্টার্টিং দেখে আমি আপনাকে কমপ্লিমেন্ট দিব যে আমি আপনাকে টপ 10-এ দেখতে চাই, কিন্তু পরবর্তীতে কেমন জানি ঘুলিয়ে ফেলেন আপনি। মানে আপনি কি পারবেন চ্যাম্পিয়ন হতে? জি আমি পারবো চ্যাম্পিয়ন হইতে মানে ইনশাআল্লাহ, কতটুকু কনফিডেন্ট আপনি? 100%। সো ইউ আর ইন। থ্যাংক ইউ। প্লিজ ওয়েলকাম আওয়ার নেক্সট কন্টেস্ট্যান্ট সোহাগ। এই যে আপনি যে আমাদের সামনে স্ট্যান্ড করলেন, আপনি কি মনে করেন আপনি কনফিডেন্ট ছিলেন বা আপনি ভালো করেছেন? হালকা নার্ভাস ছিলাম, ভবিষ্যতে আরো ভালো করার চেষ্টা করব। ভবিষ্যতে যে আপনি এখানে থাকবেন কে বললো আপনাকে? বললোটা কে যে আপনি এখানে ভবিষ্যতে আসতেছেন? যতটুকু পেরেছি তো কিভাবে চেষ্টা করেছি। বুঝলেন যে আপনি কনফিডেন্ট মনে হচ্ছে আপনাকে? কি করলেন? যান যান, আপনি চলে যান। সরি, যাচ্ছেন না কেন? আপনি কেন তাকাচ্ছেন? এটা নিয়ে জানি যে আপনার একটা পার্টস পরে আছে। Dragging through the space-time. Yeah, right on the straight. ছোট থেকে বাইকের উপর অন্যরকম একটা আকর্ষণ ছিল। অনেক বছর যাবত বাইক চালাই এবং ফ্যামিলি থেকে তেমনভাবে কোনো সাপোর্ট নেই, নিজের ইচ্ছায় এতটুকু এসেছি। মাদ্রাসার লাইনে পড়ালেখা করেছি, তারপর হঠাৎ একজন স্টান দেখে ভাল লাগে, তারপর থেকেই বাইকের প্রতি স্টানের প্রতি অন্যরকম একটা আকর্ষণ। প্লিজ ওয়েলকাম শাহরিয়ার হোসাইন।
আপনি যে পারফর্মটা করলেন মানে আপনি কতটুকু কনফিডেন্ট? আমার ভালো একটা কনফিডেন্স ছিল, তো ভালো একটা পারফরমেন্স করছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এর চেয়ে কি ভালো করা যায় না, এর থেকে নাকি আজকে হ্যাঁ, এখানেই শেষ? না ভাই, আমি আরো সামনে আর সামনে যেতে চান? জি ভাই। তাহলে আসেন। Dragging through the space-time. Yeah, right on a straight line. এবারের কন্টেস্ট্যান্ট আরিকুল জামান। আরিকুজ্জামান, আমার আসলে প্রথম স্টার্টিংটাই খুব পছন্দ হয়েছে এবং খুবই অ্যাটিটিউডও খুব ভালো ছিল। তারপরেও আমি কনফিডেন্স লেভেলটাও খুব ভালো পেয়েছি এবং যেভাবে করে যে একটা জায়গা থেকে একটা চেঞ্জিংটা, দ্যাট ওয়াজ নাইস। আমি আমার জায়গা থেকে মনে হচ্ছে আমি গ্রিন কার্ড দেবো। থ্যাংক ইউ। আই লাইক ইউর ট্রিক্স। ভবিষ্যতে মানে তোমাকে দেখে মনে হয়েছে তুমি ট্রিক আরও কিছু করতে পারো। উইলি স্টপির যদি উইলি তো অনেক ধরনের আছে, স্টপি অনেক ধরনের আছে, আরেকটু কিছু ভ্যারিয়েশন দেখতে চাই। ওকে, সো অ্যাগ্রেশন ছিল, এটা অনেকের মধ্যেই আজকে ছিল না, তো আই রিয়েলি লাইক ইউর অ্যাগ্রেশন। ওকে, গুড জব, গ্রিন কার্ড। Dragging through the space-time. এরা হচ্ছে স্ট্যান্ডের একটা প্ল্যাটফর্ম, বাজাজের উত্তরা মোটরস থেকে বাংলাদেশে ফার্স্ট টাইম হচ্ছে। আর মেনলি স্ট্যান্ডটা আমি ফার্স্টে সাইকেল দিয়ে করতাম, সাইকেল 4 বছর সাইকেল দিয়ে করার পর বাইক ধরছি। এই স্ট্যান্ডের সাপোর্ট না থাকলে চলে হয় না। এই বেসিক্যালি মেনলি বাবা মা অনেক সাপোর্ট করছে স্ট্যান্ডের জন্য আমাকে। ডেকে নিচ্ছি পরের কন্টেস্ট্যান্টকে, প্লিজ ওয়েলকাম প্রিন্স। আমার কাছে মনে হয় সব ঠিক ছিল, মানে স্টার্টিংটা, তারপর অ্যাটিটিউড সব ঠিক ছিল, কিন্তু একবার পড়ে যাওয়াতে আমার কাছে মনে হয় যে কনফিডেন্স লেভেলটা একটু ডাউন হয়ে গেছে। আমি কিন্তু অনেক এক্সাইটেড, আর আমার মনে হচ্ছে এরপরে আরো এক্সাইটিং কিছু ঘটতে যাচ্ছে। তুমি হয়ে যাও আগামীর স্টান সুপারস্টার। অডিশন রাউন্ড চলছে, চলুন ডেকে নিই পরের পার্টিসিপেন্টকে। নাও লেটস ওয়েলকাম মাহির। মাহির, ইন্সপিরেশন কে? ফ্যামিলি সবচেয়ে বড়। ফ্যামিলি? হ্যাঁ। আচ্ছা, স্পিড অনেক ভালো এবং আমার কাছে মনে হয় আমি আর এডওয়ার্ড কথা বলছিলাম যে আমরা তোমাকে গ্রিন কার্ড দেবো। থ্যাংক ইউ স্যার। Dragging through the space-time. Yeah, right on a এই মুহূর্তে আমি পালসার স্টান্টম্যানিয়াতে অংশগ্রহণ করে সিলেক্টেড হতে পেরে খুবই আনন্দিত, আর আশা করি আমি পালসার স্টান্টম্যানিয়ার সর্বোচ্চ পর্যায়ে যেতে পারবো। পরবর্তী কন্টেস্ট্যান্ট প্রীতম। আচ্ছা, আমি স্টার্টিং এ যেটা বলতে চাই সেটা হচ্ছে প্রীতমের পায়ে আমি দেখতে পাচ্ছি একটা ইনজুরি দেখতে পাচ্ছি। ইনজুরি আমরা। দেখতে পাচ্ছি। কি হয়েছে? বাই অ্যাক্সিডেন্ট আমার পাটা একটু কেটে যায়, আর আমার একটা স্বপ্ন পালসার স্টানমিনিয়াতে অ্যাটেন্ড করা। কিন্তু এই অবস্থায় এই আমরা অবস্থায় তুমি কি এই মানে আমার স্টান্ট স্কিলকে বেস করে একটা ছোট ভিডিও বানিয়েছি, মানে যদি আপনারা দেখতেন আমি একটু উপকৃত হতাম। আচ্ছা প্রীতম, তোমার প্রিভিয়াসলি যে এই ভিডিওটা তুমি আমাদেরকে পাঠিয়েছো সেটা দেখে আমরা অলরেডি ইমপ্রেসড, কিন্তু এই অবস্থায় আসলে আমরা এই রিস্কটা নিতে চাচ্ছি না। ঠিক আছে, তোমাকে আমরা ওয়েটিংয়ে দিচ্ছি, ইটস ওকে, ইউ ক্যান কাম ব্যাক। থ্যাংক ইউ। আমাদের এবারের পার্টিসিপেন্ট তৌহিদুর রহমান।
তোমার অ্যাগ্রেশন আমার খুব ভালো লেগেছে, ভেরি ইমপ্রেসিভ। ওকে, বাট একটু ফাম্বল ছিল, ওয়েটিংয়ে রাখছি। ওকে, এবারে আসছে সিফাত। সিফাত, ফার্স্ট অফ অল ট্রানজিশন ওয়াজ অ্যামেজিং। প্রত্যেকটা টেকনিক থেকে তোমার ট্রানজিশনটা আই ফাইন্ড ইট ভেরি ভেরি স্মুথ, ভেরি গুড জব উইথ দ্য ট্রানজিশনস। নাম্বার 2, আরেকটা ইউনিক জিনিস তোমার যেটা দেখলাম, যে তুমি যখন স্যাডল স্ট্যান্ডিং করছিলা, ইট ওয়াজ ভেরি অ্যাক্রোব্যাটিক অ্যান্ড আই অলসো রিয়েলি লাইক তোমার বডি কিটের সাথে মেনটেনেন্সটা আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। ওকে, সো আমরা কি মনে করছি নীরব ভাই? আমার কাছে সুপারব লেগেছে, সুপার। সো what do we do, Nirab bhai? Yes. Yes. Okay. Dragging through the space-time. Yeah, right on the street. প্রথমত বাংলাদেশে স্ট্যান্ডার্ডিংটা এরকম মানে সাপোর্ট ছিল না, এখন বাজাজ পালসারের মাধ্যমে এটা স্পোর্টসে রূপান্তরিত হচ্ছে। তো আশা করি এটাকে আমরা অনেক দূর নিয়ে যেতে পারবো। আর পালসারের অডিশনের রাউন্ডে আমি সিলেক্টেড হয়েছি, তো আশা করা যায় যে এটা নিয়ে অনেক দূর যেতে পারি। Now let's welcome Sabit. ওইটা কি করলে আমি একটু জানতে চাচ্ছি। ট্যাঙ্কিতে মাঝে মাঝে আমারটা না অনেক বাইকে হয়, ট্যাঙ্কির জন্য গ্যাস জমে থাকে, আচ্ছা। গ্যাসটা নিচ থেকে পাস হতে পারে না। আচ্ছা, এর জন্য গ্যাসটা এনাফভাবে না যাওয়ার জন্য স্টার্টটা নেয় না, তেলটা কার্বোরেটরে যেতে পারে না। দ্যাটস ওয়াই খুলে ফু দিয়ে আবার ইয়েটা ঠিক করছি। ওকে, হোয়াট ইউ ডিড ওভার দেয়ার ওয়াজ ভেরি ভেরি ইমপ্রেসিভ। সো এই কারণে তোমার একটা অবশ্যই একটা ক্ল্যাপস প্রাপ্য। ওকে, ভেরি ইমপ্রেসিভ, ভেরি ওয়েল থট। ওকে, সো উই সে ইউ ইয়েস। Yes. Dragging through the space-time. Yeah, right on a straight line. এটা আমাদের স্টান্ট রাইডারদের জন্য অনেক বড় একটি এবং বড় একটি প্ল্যাটফর্ম, এবং এটা বাংলাদেশের সর্বপ্রথম অফিসিয়ালি কোনো মোটর বাইক কোম্পানি এই জিনিসটা আয়োজন করেছে। এবং থ্যাংক ইউ বাজাজ পালসার স্টান্ট ম্যানিয়া। Now please welcome Shaun. এন্ট্রি ওয়াজ ভেরি ইমপ্রেসিভ, ঠিক আছে, বাট সেকেন্ড স্টান্টটা করার সময় ইউ টুক টু মাচ টাইম। ওকে, তুমি তাড়াতাড়ি করে ভ্যারিয়েশন নেক্সট ভ্যারিয়েশনে মুভ করতে পারতা, তোমাকে আমরা ওয়েটিংয়ে রাখছি। ওকে, এবারে আসছে সাদাব।
যা দেখিয়েছো মানে আউটস্ট্যান্ডিং, নাইস, থ্যাংক ইউ। খুবই পছন্দ হয়েছে এবং ফিউচারে আরও অনেক বড় স্টান দেখাও আমাদেরকে, অনেক ভালো ভালো স্টান দেখাও এবং সেটার ব্যবস্থা আমরা করে দিচ্ছি, তোমাকে আমরা গ্রিন কার্ড দিচ্ছি। ওকে, গুড জব। একটা রিকমেন্ডেশন থাকবে তোমার জন্য, তুমি একটু বার্ন আউটের ভেরিয়েশন দেখতে চাই তোমার কাছ থেকে নেক্সট টাইম। ওকে ওকে Dragging through the space-time. Can't run on a straight line. পালসার স্টামিনিয়া উত্তরা মোটরসকে একটা অনেক বড় থ্যাঙ্কস, তারা এই জিনিসটা পারফর্মে এখানে আমাদেরকে এত সুযোগ দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। Now let's welcome Sheikh Faisal. আমি খুবই ভালো লাগলো দেখে পারফরমেন্স, এই যে চেঞ্জেসগুলো একটা থেকে একটা অসাধারণ। মানে আমার জায়গা থেকে আমি জানি না, এডওয়ার্ডের যদি কোনো দ্বিমত না থাকে আমি গ্রিন কার্ড দিতে চাই। আপসাইড ডাউন যে স্টান্টটা যেটা করলা এটার নাম কি? এটা আমরা বেসিক্যালি রকেট বার্নআউট বলে থাকি। আচ্ছা, আমাদের নিজেদের নাম দেওয়া এটা। ওকে, নিজেদের নাম দাও। তো গুড জব উইথ দ্যাট ওয়ান। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ সিন অ্যামংস অল অফ দ্য স্টান্ট রাইডার্স। ওকে, গুড জব, ইউর ইন। থ্যাংক ইউ। Dragging through the space-time. এবারে আমন্ত্রণ জানাচ্ছি সানোয়ার হোসেন। গার্লফ্রেন্ড কখনো এভাবে শাস্তি দিয়েছে? না, গার্লফ্রেন্ড খুব সাপোর্টিভ। তারা আসলে অনেক সাপোর্ট করছে, সত্যি খুব ভালো করেছে এবং আমি Thank you. বলবো যে মানে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স। তোমার জন্য আমার পক্ষ থেকে আগে আমি এটা দিয়ে দিচ্ছি। Dragging through the space-time. Can't run on a straight line. আমি গত 3 বছর যাবত মোটরবাইক স্টান্ট করতেছি। প্রথম থেকে পরিবারে তেমন সাপোর্ট দিত না, বাট আস্তে আস্তে যখন দেখলো তারা যে আমি অন্য কোনো খারাপ কিছুর সাথে জড়িত না, জাস্ট বাইক স্টান্টই আমার একটা নেশা বলতে পারেন, তখন থেকে আর ওরকম বাধা দেয় না, পুরোপুরি সাপোর্টও দেয় না বাট বাধাও দেয় না ওরকম। তো এর থেকে আমার স্টান্ট ক্যারিয়ার শুরু, প্রফেশনালি স্টান্ট শুরু করেছি, স্টান্ট করতেছি। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশে যারা বাইক স্টান্ট বা অন্য যে কোনো স্পোর্টসের সাথে যুক্ত থাকবে সেই ছেলেগুলো অবশ্যই ভালো থাকবে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আফটার দ্য শর্ট ব্রেক। আপনারা দেখছেন পালসার স্টান্ট ম্যানিয়া, তুমি হয়ে যাও আগামীর স্টান্ট সুপারস্টার। চলছে অডিশন রাউন্ড, ডেকে নিচ্ছি নেক্সট কন্টেস্টেন্টকে। নাও প্লিজ ওয়েলকাম অনি। What do you think? Are you happy with the performance? অফ কোর্স, Happy? ইয়েস। ওকে, আমি আর একটু এক্সপেক্ট করেছিলাম, যেরকম বিগিনিংয়ে দেখেছিলাম তোমার, ডোন্ট ওয়ারি, তোমার উইলিটা তুমি করতে গিয়েছিলা, একটু ফাম্বল হয়েছিল এই জায়গাটায়, খেয়াল আছে? সো নেক্সট টাইম, ওকে? আদারওয়াইজ your performance is very very acrobatic. Thank you It so takes much. a lot of guts to do that.
তুমি উইদাউট এনি কাইন্ড অফ কনফিউশন থ্রু আউট উইথ টোটাল কনফিডেন্স ইউ ডিড দ্যাট ওকে সো আমার মনে হচ্ছে নীরব ভাই উই ক্যান গিভ হিম ইন ওকে ইউর ইন Dragging through the space-time. আমার ড্রিম আমি পালসার স্টান মিডিয়া দ্বারা এটা আমার শুরু আমি বাংলাদেশ স্ট্যান্ডটাকে অনেক উপরে নিয়ে যেতে চাই আমাদের নেক্সট কন্টেস্ট্যান্ট শাহবাজ খান। শাহবাজ আমার কাছে মনে হয়েছে বাইকের সাথে আসলে রিলেশনটা অনেক ভালো দরকার এবং যেই রিলেশনটা আমি দেখেছি বাইকের সাথে একটা আত্মার একটা সম্পর্ক যেমন থাকা দরকার সেইটাই ছিল এবং সেই পারফরমেন্সও সেটা পেয়েছি তুমি গ্রিন কার্ড পেতে পারো থ্যাংক ইউ। এই প্ল্যাটফর্মে এসে আমার অনেক ভালো লাগতেছে আর এরকম একটা জিনিস পেয়ে খুব ভালো লাগতেছে আমি আসলে অনেক উপরে যেতে চাই আরও। Now let's welcome Jisan Ali. Very impressive. You did the frog jump and one and only performance যেটার entrance and execution. Thank you Both so very much. Good. Very good show. Okay, thank you. You're in. Dragging through the space-time. আমি চাই আমি পালসার স্ট্যান্ড মানিয়া চ্যাম্পিয়ন হতে এই স্থান দিয়ে আমি চাই আমার দেশকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করতে যদি এরকম ভালো ভালো কোম্পানিরা যদি আমাদের পাশে থাকে তাহলে ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করতে পারবো। এবার আসছে RS ফয়সাল। তোমাকে ওয়েট করতে হচ্ছে আমরা তোমার পারফরমেন্স ভালো ছিল Now please welcome Ali Akbar. Well done. Thank you. Acrobatics খুবই ভালো and I love your confidence. Thank you. Okay, good job, good job. Good attitude. You're in. Dragging through the space-time. যখন আমি পছন্দ করি তখন থেকেই শুরু হয়েছে আমার স্ট্যান্ড রাইডিং করা আমি 2014 সাল থেকে বাইক চালাই 2014 সাল থেকে বাইক কেনার আগে থেকে আমি স্ট্যান্ড দেখি স্ট্যান্ড ঢাকার পর থেকে আমার আস্তে আস্তে স্ট্যান্ড বাইকের প্রতি ঝোঁক ঢাকে ভালো লাগে এরপর থেকে আমি স্ট্যান্ড করা শুরু করি এই পর্যায়ে আমি এখন এই পালস স্ট্যান্ড মানিয়ে সুযোগটা দিয়েছে আমাদেরকে এই স্পোর্টসটা এখন আমরা রিপ্রেজেন্ট করার আমাদের দায়িত্ব বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো আমরা ইনশাল্লাহ Please welcome Rahim.
আপনি কেমন পারফর্ম করেছেন? নট ব্যাড। নট ব্যাড, আপনার কথাতেই আমার অ্যাকচুয়ালি রেজাল্ট চলে এসেছে, নট ব্যাড। সো ইউ আর ওয়েটিং। এবারে আসছে রনি আক্তার। যাও যাও, এদিকে আসো, এদিকে আসো, এই ছেলে এদিকে আসো, ধরে দাও, আসো। ইয়েস কার্ড, কংগ্রেচুলেশনস। ওয়েল, এবারে আসছে তানজিদ। অ্যাগ্রেসিভ হবেন, বাট সেটা যেন চোখে না লাগে। ওকে, ঠিক হয়ে যাবে। কখন? বাড়ি যা ঠিক করেন। বাড়ি গিয়ে ইউ ক্যান গো নাও প্লিজ। ঠিক করব। লাভ ইউ ব্রাদার, আপনি ভালো করেছেন, কিন্তু নেক্সট টাইম আপনাকে আমরা কল করব। নাও প্লিজ ওয়েলকাম নাফি চৌধুরী। শখের বসে করা শখ? জি। মানে শুধুই শখ? জি। এই শখ কি আজকে শেষ? না। Dragging through the space-time. কংগ্রেচুলেশন। নাও লেটস ওয়েলকাম আকিব। শেষ করার আগে কেমন জানি করলেন, এটা কি ছিল? জাজেসদের প্রতি ভালোবাসা। আচ্ছা ঠিক আছে, ভালোবাসাটা আরেকটু বাড়াতে হবে, আপনাকে ওয়েট করতে হবে। ইউ আর ওয়েটিং। নাও লেটস ওয়েলকাম সিয়াম। আচ্ছা, আমি বুঝলাম না আপনি এটা কি করলেন? স্টান্ট। আমি ভাবছিলাম আপনি ভালো করবেন, কিন্তু আমার মনে হচ্ছে আপনি আসলে ভালো করছেন। আমি জানি না সাইমন ভাই কি বলবেন। না না, ও তো দাঁড়ায় গেল এভাবে। কেন সেটা? আপনি এখানে আসেন। মানে বাইকের উপরে আপনি দাঁড়ালেন কেন? ধরতেন তো, মানে লাফ দিয়ে উঠতে পারবেন? এত বেয়াদবি করেন কেন? দাঁড়ান, কি চান? কি 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 বলতে হবে তো? দ্য কার্ড। কি কার্ড? ইয়েস আর ওয়েটিং। কংগ্রেচুলেশন। Dragging through the space-time. পালসারের স্টানম্যানিয়া তাদের মতো করে একটা জোস একটা ইভেন্ট শুরু করছে এবং আমাদের বাংলাদেশে এই স্টান্ট স্পোর্টসটাকে অনেক ভালো ডেভেলপিং একটা পর্যায়ে নিয়ে যাবে ইনশাল্লাহ, এটাই আমার কামনা থাকবে। সো থ্যাঙ্কস টু পালসার, থ্যাঙ্কস টু স্টানম্যানিয়া। ভিউয়ার্স, আমরা পেয়ে গেছি আমাদের টপ 30-কে, আর এই টপ 30-কে নিয়ে এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা পৌঁছে যাব পরবর্তী রাউন্ডে, যেখানে সংগঠিত হতে যাচ্ছে আরো এক্সাইটিং, আরো ডেয়ারিং কিছু। সো দেখতে থাকো এনটিভি, দেখতে থাকো, তুমি হয়ে যাও আগামীর স্টান্ট সুপারস্টার।